আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুন নিসফি মিন শাবান আসলে আমরা একটি কথা সবচাইতে বেশি শুনে থাকি এবং বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন জায়গায় আমরা এটা পড়ে থাকি, পত্রপত্রিকায়ও এই বিষয়টি বড় করে ফলাও করে প্রচার করা হয় যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত হলো ভাগ্য রজনী, ভাগ্যের রাত। বিভিন্ন কবিরা, সাহিত্যিকরা নানানভাবে মানুষকে এই দিকে উদ্বুদ্ধ করেন এবং বক্তারা, ওয়াইজিনরা নানানভাবে মানুষকে বলে থাকেন, আপনার ভাগ্যকে যদি সুপ্রসন্ন করতে হয়, আপনার ভাগ্যকে যদি আরও বর্ধিত করতে হয়, তাহলে এই রাতে আপনি বেশি বেশি করে ইবাদতবন্দি করেন। আসলে এই রাতের নাম কি ভাগ্য রজনী বা শবে বরাত? এই রাতের একটি নামই সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলতে পারি অথবা নিসফে শাবান বলতে পারি। সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, শায়েখ আল আলবানী এবং শায়েখ শোয়াইব আল আরনাউত উভয়ই হাদিসটাকে সহিহ বলেছেন। শবে বরাত কোন রাত্রির নাম? মূলত শব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে কদর। শবে বরাত হচ্ছে লাইলাতুল কদরের আরেক নাম, অর্থাৎ লাইলাতুল কদরের 4টি নাম মুহাক্কিকগণ উল্লেখ করে থাকেন। লাইলাতুল মুবারাকা 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 নম্বর আয়াত। লাইলাতুল কদর, সূরা আল কদর 97 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত। লাইলাতুল বারাত, এটা কদরের আরেক নাম, অথবা 97 নম্বর সূরার 3 নম্বর আয়াতের আলোকে যেহেতু 1000 মাসের চাইতেও এই রাত্রিটি উত্তম, সেহেতু এটাকে নাজাতের রাত বলা হয়েছে। এবং লাইলাতুস সাক, দায় মুক্তির রাত। আমরা যদি এই রাতে ইবাদতবন্দি করি তাহলে আমাদের গুনাহ থেকে দায় মুক্ত হতে পারবো, আল্লাহর যে নির্দেশনা সেটা থেকে দায় মুক্ত হতে পারবো। মূলত ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদরের একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখানের ভিতরে তিনি ঘোষণা করেছেন যে এই রাতে প্রজ্ঞাপন্য অনেক বিষয়ের নির্দেশ তিনি দিয়ে থাকেন। অর্থাৎ ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান ভাগ্য রজনী নয়। অর্থাৎ এই নামটাও বিদআত। এই নাম আমরা গ্রহণ করব না এবং ভাগ্য সুপ্রসন্ন করার জন্য এই রাতে আমরা ইবাদতবন্দি করব না। সাধারণভাবে যে নফল ইবাদত আমরা প্রতিদিন করে থাকি 360 দিন চন্দ্রবর্ষ অনুযায়ী, 365 দিন সূর্য তথা সৌরবর্ষ অনুযায়ী, ঠিক তেমনিভাবে আমরা এই রাতেও ইবাদতবন্দি করব, ঘরে বসে ইবাদতবন্দি করার চেষ্টা করব। কিন্তু মসজিদে ভিড় করে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য মিলাদ মাহফিল করে, হালুয়া রুটি খেয়ে, আলোকসজ্জা করে, বিভিন্ন দরবারে গিয়ে, বিভিন্ন মাদ্রাসায়, খানকায় গিয়ে এটা আমরা করব না। এমনটি করা সম্পূর্ণরূপে বেদাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেননি। এবং এই রাতে আরও যে আমল রয়েছে, অন্য কোনো আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব সাধারণ আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভাগ্য রজনী চেনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।